শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আমরাও আছি গরমের মধ্যে যেমন থাকার দরকার। তো পটলের ফুল ছোঁয়াতে এসেছি। সেখান শুভম বাড়ি ঘুমাচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো। সাথে অফিসারও আছে আমাদের। আজ বাজারে যাওয়া হয়নি, বাজার বন্ধ আছে। বাজার বন্ধ। আজকে বারটাও ভালো ছিল, রবিবার ছিল, কিন্তু খাওয়া যেত। আজ রান্না বান্না অসুবিধা হয়ে যাবে। আজ মাছ মাংস বাইরে আসবে না, বাজারে না গেলে আর আসবে কি করে? ওই বাড়ি যা আছে ওই দিয়ে রান্না হবে আজকে। লিকুইড তৈরি হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ঝিঙের জমি। চলো ঝিঙে দেখাই। ঝিঙে দেখাচ্ছি, ঝিঙে দেখিয়ে দিই। চলো, এই যে ঝিঙে ধরেছে। কালকে বাজারে যাবে, আজকে তো বাজারে যায়নি। আজ কাটলেই ভালো হতো। কালকে গতকাল কেটেছিল, কালকে যাবে, আগামীকাল। পুরোটাই হচ্ছে ঝিঙের জমি। আর এদিকে হচ্ছে আমাদের পটলের জমি। এখন প্রচুর সবজি গরমের সময়। এই যে পটল, এই সময় ফ্যামিলিতে প্রচুর লোকের দরকার। অনেক কিছু সবজি তোলা, তারপরে বাজারে যাওয়া একা একা হয় না, ওই জন্য অনেক লোকের দরকার। আর ওইদিকে আবার ভেন্ডি, কদিন পরে আবার ভেন্ডি শুরু হয়ে যাবে। রজনীগন্ধা ফুল আছে। এই সময় চাষিদের বিশাল কাজ। লিকুইড তৈরি, পরাগ দেবো এখন। এখনো পরাগ দেবে বলছে। রেডি রেডি। আগে জানতামই না কি করে পটলের ফুল ছড়ায়। এই ক বছর ধরে এসে এসে শিখে গেছি। ওই জন্য বলছি না, ফ্যামিলিতে প্রচুর লোকের দরকার। সত্যি শুভম তো আর আসতে পারবে না, আমাদেরই করতে হবে। চলো আবার কি করো এবার? দুটো পটল নাও, রান্না করতে হবে তো। নাও দুটো মোটা মোটা দেখে নাও, সিদ্ধ দেওয়া মতো। মোটা মোটা পটল সিদ্ধ খেতে ভালো লাগে। আর একটা নাও। চলো, পাটের শাক দেখতে দারুণ লাগছে। খুব ঘন আছে, ওই জন্য পাতলা করে দিচ্ছি। হ্যাঁ, আমারও কাজে লাগবে, যে লোকের পাট তারও কাজে লাগবে। খেতে ভালোই লাগে, কিন্তু বাঁচা ঝামেলা। তো এখন তো ছোট আছে, একটু মাথাগুলো কেটে নিলেই হয়ে যায়। বড় হলে তখন মাঝখান দিয়ে বাদ দিতে হয়, জানো যারা খাও। তো শাকটা তুলে নিয়ে বাড়ি শত্রুর সময় ঘুমাচ্ছে। কাজ আমি অর্ধেক করে এসেছি, অর্ধেক কাজ করতে হবে। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ঠাকুরের জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। আর এই যে মায়ের নামের ফুল সত্যম শিবমের, চলো একটু ছুঁয়ে দিই। এখন ভগবানই তো আমাদের ভরসা। মা যদি একটু ভালো রাখে, সত্যম শিবমের যদি একটু সুস্থ রাখে, ওই কামনাই প্রত্যেক দিন করি। ওঠ, উঠে পার। এই সত্যম শিবম, ওঠ, সকাল হয়ে গেছে, উঠে পড়, অনেক বেজে গেছে। তো এবার রান্না বান্নার প্রস্তুতি। কী কী রান্না হবে চলো একটু দেখিয়ে দিয়ে দেবো। চাল নিয়ে রেখেছি, ভাত হবে, ইঁচড় হবে, পটল, আর ওদিকে ডাল, টক ডাল করব, আর এই যে পাটের শাক। এগুলো সব একবারে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে সকালের খাবার। সকালে সিদ্ধ ভাত করেছি, এই যে আলু পটল সিদ্ধ, ওদিকে ডিমের ঝুড়ো, আর এই যে হচ্ছে ডাল সিদ্ধ, আর এই যে পাটের শাক। কতটা ছিল কতটুকু হয়ে গেছে। এখন ওই একবারে রান্না করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। মাঠে গিয়েছিলাম, এমনি অনেকটাই দেরি হয়ে গেছে। আর সাথে ঘিউ ছিল, ওই শিবম বসে পড়েছে খেতে। আর সত্যি এখনো ঘরে আছে। এবার আমাদের অফিসারের যুদ্ধ শুরু হবে নতুন হেলমেট দিয়ে। কালকে কিনে নিয়ে এসছে। ঢালটা নষ্ট হয়ে গেছে, পুরনো ঢাল। নতুন নিয়ে এসছে, নতুন ঢাল। যুদ্ধে নামতে যাচ্ছে। অর্ধেক খানিকটা যুদ্ধ করে আসছে, আর এখনো বাকি আছে সারাদিন। সন্ধ্যে 7টা। হ্যাঁ, এখন 10:30 বাজে।
সত্যম শিবমের স্নান করা হয়ে গেছে। এখন এই দুই ভাই বসেছে ফোন নিয়ে, কিছু না কিছুতে ব্যস্ত রাখতে হবে, একদম খালি বসতে চায় না। আর এখন তো আমি যে একটু নিয়ে বসবো সেই সময়টুকু নেই। স্নান করার আগে তখন এই দুই ভাই বসে টিভি দেখছিল। ওদের পেছনে সবসময় একটা লোকের দরকার। আমিও ঠিকমতো সময় দিতে পারি না। ঠিকমতো সময় দিলে হয়তো ওরা কিছুটা স্বাভাবিক হতে পারত। যখন সত্যম শিবম ছোট ছিল তখনও সময় দিতে পারিনি, এখন তো পারি না। তবুও যতটা পারি সময় দেওয়ার চেষ্টা করি। ছোট থেকে যদি সময়টা দিতে পারতাম ঠিকমতো, হয়তো ওরা অনেকটাই এগিয়ে যেতে পারত। অন্তত নিজের কাজগুলো তো করতে পারতো। এখন শুধু মনে হয় যদি নতুন করে শুরু করতে পারতাম, আগে যে ভুলগুলো করেছি ওগুলো যদি শুধরাতে পারতাম, তাহলে ওদেরও কষ্ট হতো না, আমাদেরও অতটা কষ্ট হতো না। আমাদের কষ্টের থেকে ওদের কষ্টটাই বেশি, কারণ ওদের শরীর তো সবসময় একরকম থাকে না, নানান সমস্যা আসে, তখন খুবই খারাপ লাগে। যখন এই ঘুমের সমস্যাটা হয় তখন খুব খারাপ লাগে, বসে বসে সকাল হয়ে যায়। তো যাই হোক, রান্না আমার কমপ্লিট। ইঁচড় আর এদিকে মুসুরের ডাল রান্না হয়ে গেছে, ওইদিকে ভাত হচ্ছে, তো আলুর চিপস আছে, আর কিছু করছি না কো। এই হলো আজকে দুপুরের মেনু। তাহলে মাঠে এসেছিলাম, একটু ঠান্ডা ওয়েদার দেখে শিবম দুদিন ধরেই বায়না করছিল যে মাঠে আসবে, কিন্তু গরমের জন্য আসতে পারছিলাম না। তো এবার বাড়ি যাচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, সত্যম শিবমকে সাপোর্ট করো। টাটা।